আযাব বলতে পারলৌকিক পারলৌকিক আযাবও উদ্দেশ্য হতে পারে। এই কওমের আযাব এরূপ কঠোর হবে যে দোজখের আগুনের তাপ তাদের গলদেশ দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে। এই কওমের আযাব এরূপ কঠোর হবে যে দোজখের আগুনের তাপ তাদের গলদেশ দিয়ে প্রবেশ করে মস্তিষ্ক গলিয়ে অঙ্গ প্রত্যঙ্গে খসে ফেলবে। টিকা আয়াত আয়াত নং হচ্ছে 59। এখানে বলা হয়েছে আদ সম্প্রদায়ের রাসূলগণের কথা মান্য করেনি, অথচ তাদের একমাত্র নবী ছিলেন হুদ আলাইহিস সালাম। আসল কথা এই যে সকল নবীর শিক্ষার মূলগত বিষয় হলো তাওহীদ। কাজেই এক রাসূলকে অমান্য করলে সকল রাসূলকে অমান্য করা হয়। প্রকাশনী টিকা আয়াত নং হচ্ছে 62। অর্থাৎ তুমি শিক্ষা দিচ্ছ এক আল্লাহ তাআলার ইবাদত করতে, কিন্তু এই তাওহীদের ব্যাপারটা আমাদের ধারণায় আসে না। এমন একটি ধারণা বহির্ভূত ব্যাপার যা আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে রেখেছে। হে আমার কওম, এটি আল্লাহর উচ্ছিষ্ট নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন, সুতরাং এটিকে জমিনে চরে খেতে দাও, একে ধরো না অসুদ্দেশ্যে, অন্যথায় আকস্মিক শাস্তি এসে তোমাদের পাকড়াও করবে। কিন্তু তারা তাকে বধ করল। তারপর সালেহ বলল, স্বগৃহে তোমরা 3 দিন বসবাস করলো, এটা মিথ্যাবাদ নয়। আর যখন আমার নির্দেশ আসে তখন আমি স্ত্রী অনুগ্রহে কিন্তু তারা তাকে বধ করলো। তারপর সালেহ বলল, স্বগৃহে তোমরা 3 দিন বসবাস করলো, এটা মিথ্যা ওয়াদা নয়। আর যখন আমার নির্দেশ আসে তখন আমি স্বয়ং অনুগ্রহে রক্ষা করলাম ওই দিন লাঞ্ছনা হতে সালেহ ও তার সাথে যারা মুমিন ছিল তাদেরকে। নিশ্চয়ই আপনার রবই মহাশক্তিমান, বিজয়ী। বিকট ধ্বনি জালিমদেরকে পাকড়াও করলো, তারা নিজেদের ঘরেই নতজানু হয়ে নিঃশেষ হলো, যেন তাতে তারা কখনো বসবাস করেনি। সাবধান, সামুদরা রবের কুফরি করেছে। ওহে সামুদ জাতির ধ্বংসই ছিল তাদের পরিণতি। এবং ইব্রাহিমের কাছে আমার দূতরা সুসংবাদ সহ এসে বলল, সালাম। সেও বলল, সালাম। অতঃপর সে ভুনা গোবৎস নিয়ে এলো, কিন্তু যখন দেখলো তাদের হাত ওতে যাচ্ছে না, তখন সে তাদেরকে অপছন্দ করলো এবং মনে মনে ভয় পেল। তারা বলল, ভয় নেই, আমরা লূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। আর তার স্ত্রী সেখানে দাঁড়িয়েছিল, সে হাসলো। আমি তাকে ও ইসহাকের পরে ইয়াকুবের সুসংবাদ দিলাম। সে বলল, আশ্চর্য, আমার সন্তান হবে? আমি তো বৃদ্ধা, আমার স্বামীও সম্পূর্ণ বৃদ্ধ, নিশ্চয় এটি এক আজব বিষয়। বলল, আল্লাহর কাছে বিস্ময়। হে হে পরিবারবর্গ, তোমাদের প্রতি রয়েছে আল্লাহর দয়া ও কল্যাণ, নিশ্চয়ই তিনি প্রশংসিত এবং সম্মানিত। অতঃপর যখন ইব্রাহিমের মন থেকে ভয় দূর হয়ে তার কাছে সুসংবাদ পৌঁছালো, তখন সে লূতের কওমের ব্যাপারে আমার সাথে বাদানুবাদ শুরু করলো। নিশ্চয়ই ইব্রাহিম ছিল ধৈর্যশীল, কোমল প্রাণ ও বিনয়ী। হে ইব্রাহিম, এ হতে বিরত হও, তোমার রবের আদেশ এসে গেছে। নিশ্চয়ই তাদের উপর এক অনিবার্য শাস্তি আসবে। তারপর যখন আমরা প্রেরিত দূতের কাছে আসি, তখন সে তাদের কারণে দুশ্চিন্তাগ্রস্ত, নিজেকে অসমর্থ ভেবে বলল, এটা অত্যন্ত সংকটময় দিন। আর সম্প্রদায়ের লোকেরা তার কাছে দৌড়িয়ে আসলো। পূর্বে থেকেই তারা অপকর্মে লিপ্ত ছিল। দূত বলল, হে আমার সম্প্রদায়, এরা আমার কন্যা, তোমাদের জন্য পবিত্র। তোমরা আল্লাহকে ভয় করো, মেহমানদের মাঝে আমাকে লজ্জা দিও না। তোমাদের মধ্যে কি কোনো সৎলোক নেই? তারা বলল, তুমি তো জানো তোমার কন্যা আমাদের কোনো প্রয়োজন নেই, আর তুমি জানো যে আমরা চাই। বলল, আমার শক্তি থাকলে বা কোনো শক্তিশালী আশ্রয় পেলে কতই না উত্তম হতো। ফেরেশতারা বলল, হে লূত, আমরা তোমার রবের প্রেরিত, তারা তোমার নিকটে কখনো পৌঁছাতে পারবে না, সুতরাং রাতের কোনো অংশে তোমার স্ত্রী ছাড়া কেউ পিছনে তাকাবে না। তাদের যা ঘটবে তার উপর তা ঘটবে। প্রভাতই তাদের আযাবের জন্য নির্ধারিত।